সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট গল্প গঘন। চারু মাস্টারের বেহালা শুনে দোলাই বড় কেঁদেছিল। দোলাই ছিল নরম মনের ছেলে। বলেছিল, আপনার যন্তরে কি জানি কি জাদু আছে, কলজে টাটায়। হেই মাস্টার বাবু, আপনার বিটির বিভায় যত কুমড়ো লাগবে আমি দিব, যত কলাই লাগবে তাও দিব। চারু মাস্টারের বিটির ফাগুন মাসে বিভা। দোলাই তার আগেই গাবতলায় ঘরে গড়ে ঘুমোতে গেছে। নিচে ধুধু পদ্মার জল ছুঁয়ে শেষ মাঘের হাওয়া এখন চারু মাস্টারের বেহালার সুরে বাজে। তাই শুনে ভাই হারাইয়ের মনে টান বেজেছিল। ফাগুন মাসে মাস্টারের বিটির বিভা। যত কুমড়ো লাগে দেবে বলেছিল দোলাই, যত কলাই লাগে তাও দিতে চেয়েছিল। উঠোনের কোনায় বসে শালপাতার ভাত খেতে খেতে হারাই ভাইয়ের কথা বলে। চারু মাস্টার মোড়ায় বসে গায়ে রোদ নেন। যে বিটির বিবাহ হবে সে খঞ্জনির মতো মিঠে মিঠে স্বরে বলে, ও চাচা, লজ্জা করো না, পেট পুড়ে খাও। বা হাতের আঙুলে নাক ঝেড়ে পাছায় মোছে হারায়। মাথা নেড়ে বলে, খাচ্ছি মা, খুব খাচ্ছি, বড় মিঠা আপনার ঘে রার দেশের ভাত। ফাগুন মাসে বিভা। ভাড়ার ঘরে 2 বস্তা কলাই, কুড়িটে বড় বড় কুমড়ো, ভেতরটা নাকি লাল বিড়ি। এই সুখে আহ্লাদি মেয়েটা খিলখিল করে হাসে। ও চাচা, তোমাদের দেশের ভাত খুব তেতো। হারায় হাসে। দানাগুলান মোটা, বিটিরে বাবাকে পুছো, আমার খেয়ে দেশে রাড়ি চালের ভাত খায় শুধু আমের বড় লোক। পুছো মাস্টার বাবুকে, বিটিরে। চারু মাস্টার চোখ বুজে ঝিমোচ্ছেন। তার মেয়ে অবাক হয়ে বলে, তোমরা কি খাও চাচা? ইয়াম, মোটা মাসকলাই, আটার লাহারি, ছাতু ভুজা, গেহু উঠলে 2টা মাস সুখ। আম কাঁঠালের সঙ্গে গেহুর আটার চাপড়ি, বলে হারায় ফের নাকের ডগা মোছে, ভাত মাখে। পরম নিষ্ঠার সে মুখ তোলে সাবধানে। মেয়ে মুখে দুঃখ রেখে বলে, ভাত খাও না তোমরা চাচা? অল্প স্বল্প খাই, আউশের ভাত, সেও মাসে আর কদিন। হারাই উজ্জ্বল মুখে পাঁচিল ঘেঁষে রাখা ধানের 3টে বস্তার দিকে তাকায় একবার, ফের বলে, বিটিরে, তোমারে দেশা ধান লিতেই তো ফি বছর কষ্ট করে আসি। হামারে কষ্ট, জানোয়ারেরও কষ্ট। বাবালি বলদটার হালগতি খারাপ। তার উজ্জ্বল মুখে দ্রুত ছায়া নামে। ভাঙা পাঁচিলের ওপাশে নিমতলায় গাড়ি রেখেছে। বলদ দুটো 2 চাকার বাঁধা। চারু মাস্টার কিছু খড় দিয়েছেন, তাদেরও কপাল হারাইয়ের কপাল বাঁধা। হারাই যখন আমন ধানের সুন্দর ভাত খাচ্ছে, তারাও কত সুখে নাড়া খড় চিবোচ্ছে। তবে বাইরটা রাত থেকে কেমন ঝিমন্ত, নাদির লক্ষণ গোলমেলে। পাকা রাস্তা থেকে এই গায়ে ঢুকতে পা টেনে হাঁটছিল আর হঠাৎ দাঁড়িয়ে পড়ছিল। চোখ বুজে রেখে চারু মাস্টার বলেন, এ গায়ে গোবর্দি নিয়েই এক ঘর বেঁধেছিল, মোড়ে হেজে গেছে। হারাই, তুমি সানকি ভাঙাই কাছে গাড়ি রেখে পিরিমল হারিকে ডেকে এনো, আমার নাম করো, কম পয়সায় কাজ হবে। কান করে কথাটা শুনে হারায়, তারপর বলে, জি হ্যাঁ না, অবশ্যই করে দেখিয়ে নিও। চারু মাস্টার এবার চোখ খোলেন। মোটা সোটা মানুষ, পিঠে কাঁচা পাকা লোম, পুরো গোফ, লুঙ্গির ভেতরে হাত ঢুকিয়ে জাং চুলকে বলেন ফের, তোমরা বাঘরে গারোয়ানরা বড্ড আলসে মাইরি। দোলাইকে গতবার বললুম, দোলাই, পথেই তো ইকরোল পড়বে, ভুতু কোবরেজের কাছে হয়ে যাস। দোলাই বললে, যাব। পরে ভুন্দ্রার সঙ্গে দেখা হলো, গিয়ে কাদির বাজারে জিজ্ঞেস করলাম, বললেন না তো, তেমন কেউ যায়নি তো। ভুতু কোবরেজের কাছে গেলে দোলাই মরতো না, এ বিশ্বাস হারাইকে অস্থির করে। ভাতগুলো কোনো রকমে গিয়ে সে এটো কুড়োতে থাকে, তারপর শালপাতাটা সাবধানে বাইরে নিয়ে যায়, রাস্তার ধারে আস্তা কুড়েতে ফেলে দেয়। ও পাশে ছোট পুকুর ঘাটে লোক আছে দেখে সে আঘাটায় নামে। এটা হিন্দুর গা, ছোঁয়াছুঁয়ির হালদির সবই জানা হারায়। সে দেশ চড়া মানুষ। এ গায়ে মুসলমান থাকলে সে চারু মাস্টারের বাড়ি ভাত খেত না। তার কপালে নামাজ পড়া ঘেটো, ফতুয়ার পকেটে তাল
পাখার শিরে তৈরি একটা গোল টুপি আছে। পথেই সময় হলে গাড়ি বেঁধে রেখে সে নামাজ পড়তে ভোলে না। ছোট ভাই দোলাই প্রথম তার সঙ্গে এসে ভড়কে গিয়েছিল। হিন্দুর বাড়ি খাবা? ও বড় ভাই, হিন্দুর বাড়ি খাবা? খালি ও কথা। চোখ রাঙিয়ে হারায় ধমক দিয়েছিল, জান বাঁচানো ফরজ, অবশ্য পালনীয় কাম, জানিস তো শো করা, খালি বকর বকর, মুখে কুলুপ দেদিনি। পরে যত বয়স হলো দোলাই পাকলো। বড় শৌখিন ছেলে ছিল সে। চারু মাস্টারের গায়ে আসার জন্য প্রতি মাঘে চান করত। মাঘে ঈশান দেবের চত্বরে শিব চতুর্দশী মেলা শুরু। গায়ে যাত্রা দল পালা গায়। চারু মাস্টার বেহালা বাজায়। তার বেহালার সুরে কি জাদু, কলজে বড় টাটায়, চোখ ঘোর লাগে। আর সামিয়ানার তলায় শব্দহারা মানুষজন ঘিরে কি এক চিরকালের দুঃখ স্রোত বয়ে যায়। মাস্টার গিয়ে হেই মাস্টার, বড় জাদুর খেলা। নিশুতি রাতে নির্জন দূরগামী সড়কে ক্লান্ত পা টেনে চলা বলদের বোবা অবলা চোখের কোনায় যেন চারু মাস্টারের বেহালার ছট টানা রেখা আর আতেলা ধুড়ির চারদিকে ঘুরে ঘুরে কালের চাকার মতন এই গাড়ির দুই চাকার সে করুণ সুর নিরন্তর বাজে। মাঠ পাড়ের গায়ে হঠাৎ ঘুম ভাঙা মানুষজনের কানে ছড়িয়ে যায় হৃৎপিণ্ডের শব্দের মতো চাকা করানোর গুড়গুড়ু গভীর দূরের ধ্বনিপুঞ্জের সঙ্গে কোকো বেহালার সুর। মাস্টার গে, হেই মাস্টার, তুমি বড় জাদুকর। এই বয়সেই কি দুঃখ চিনিয়ে দিয়েছিলেন পদ্মার কোলের এক আপন ভোলা ছেলেকে, তাই নিয়ে সে গড়ে ঘুমোতে গেলে। নিমতলায় দাঁড়িয়ে ভাইয়ের কথা মনে পড়ে হারাইয়ে। দোলায় থাকলে এবার ফের বাড়ি ঢুকতো গলা খাকারি দিয়ে। মাস্টারের মেয়েকে ডেকে বলতো, ও বহিন গে, এবারে এক খিলি পান দাও, খাই। হারাই পান খায় না, বিড়ি তামাক খায় না। সন্ধ্যায় মসজিদে গিয়ে ধর্ম কথা শোনে। দুটো কাঁঠাল আর 3টে আম গাছ আছে, 17 কাঠা ভুঁই আছে, 2টো বলদ গরু আছে, একটা গাড়ি আছে। শীতের শেষে দূরের রাড়ে গেরস্থান যখন ধান ঠেঙিয়ে মাড়াইতে তোলে হারায় তখন চনমন করে ওঠে। 17 কাঠা ক্ষেতের খন্দকি সবজি গাছের ফল মাকড় বোঝাই করে সন্ধ্যা থেকে গাড়ি সব বাঁধন আটো করেছে বিকেলে। ধুড়িতে রেডির তেল মাখানো হয়ে গেছে। প্রথম প্রহর শেষ হলে আদারে শেয়াল ডাকে। লম্ফ হাতে পাটকাঠির বেড়ার ধারে দাঁড়িয়ে থাকে তার বউ আর ঘুম ঘুম চোখে ছেলে মেয়েরা। প্রত্যেকটি মুখে প্রত্যাশা ঝকমকে করে, বাপ ফিরে এলে রাড়ি মিঠা ধানের ভাত খেতে পাবে। যে ভাত পালাই পড়বে খাই মুন্নাজিরা মিয়া সাহেবরা, বাবু মশাইরা। সেই ভাত সাদা ঝকচকে মিহি সাধু শাহদানা, মুনানজি বলে শাহদানা, শ্রেষ্ঠ দানা বা শস্য। রাড়ে শাহদানার মরশুম এলে সারা বাখরি অঞ্চলে শিহরণ ঘটে যায়। ভাগীরথী ভৈরবী পদ্মার পলিতে ভরাট নরম মাটির এই সমতল দেশে সারা পড়ে যায়। খন্দ ফলমূল গরু মোষের বাড়িতে বোঝাই করে দলে দলে ভাগীরথীর পশ্চিম পারে সোনার রাড়ের দিকে এগিয়ে চলে। ঢাকায় ঢাকায় সদ্য তেল মাখানো ধুড়ির শব্দহীন চাপা আবেগ তখন থরথর করে। আর চলে ফুকা মিছিল। তারা বলে, আমরা মুসাফির, সফরে চলুন। ভাগীরথী পেরিয়ে কতক দূরে কেউ এক মুঠো মাটি তুলে নিয়ে পরখ করে। এই মাটির রং সোনালি, এই মাটি শাহদানা ফলায়। সাদা ঝকঝকে মিহি চিকুন সাধু ভাত, ভাবের গন্ধ মন ভরে যায়। ভুক মিছিলের মুসাফির মাটির গন্ধ শোকে যেন সেই ভাতের গন্ধ পায়। হারায় সেই মুসাফির নয়, মাংতে আসে না আর মূলকে। খন্দ ফলমূল সবজির বদলে ধান মেপে নেয় তারা জুতে। এই শেষ মাঘে সে এসেই মরা ভাইয়ের কথা রাখতে। কিন্তু চারু মাস্টার বড় দয়ালু ভালো মানুষ। 3 বস্তা ধান দিয়েছেন, বলদের জন্য 2 তরপা খড়ও দিয়েছেন। দুরাতের রাস্তা আর বাগড়ির এইসব মানুষজনের সঙ্গে রাড়ি মানুষের বংশ পরম্পরায় কুটুম্বিতে। হারাইয়ের বাপ মরশুমে এলে চারু মাস্টারকে দেখা না দিয়ে যেত না। কি বছর আম কাঁঠাল দিয়ে যেত সেধে। চারুবাবুর মা বুড়োকে জোর করে 1 পুটলি মুড়ি গুছিয়ে দিতেন। বুড়িমা আর বেঁচে নেই, থাকলে হারাইকে একখানা নতুন গামছাও দিতেন বইকি। বেলা হু হু করে পড়ে এলো। শেষ শীতের রুক্ষ খয়ার খবুটে রাড়ি গাছপালা আর সুক্ষা ন্যাড়াটে ঘরবাড়ি গায়ে রোদের রং তেল তেলে দেখাচ্ছে।
বস্তা তিনটে বয়ে এনে গাড়িতে চাপায় এবং বাধা ছাদা করে হারায়। চারু মাস্টারের মেয়েটা গোড়দোড়ায় দাঁড়িয়ে আছে। ও চাচা, তোমাদের দেশে আম পাকলে আনবে তো? আসবে তো চাচা? আসবো বিটি, আসবো। হারাই ডাইনের বলদটাকে চাকা থেকে খুলে এনে জোয়ালে দড়ি আটকায়। বাদিকটা খুলতে গিয়ে ফের বলে, ও তো ও গে ভালো মানুষের বিটি, ফাগুন মাসে তোমার বিভা, চাচাকে বিয়া খেতে তো ডাকলে না। হেই মা, আমি কি তোমার গে পর? লজ্জায় রাঙা হয় বিটি দরজার আড়ালে ঢোকে। তার বাবা নিমতলায়। বলেন, ডাকলেও কি আসতে পারবে হারায়? হার তো মোটে দিন 10 আছে, পারলে অবশ্যই এসো। হারায় বাওয়ালি বলদটাকে উঠাতে ব্যস্ত। হর হেট 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 হি, দেখছো দেখছো, হু হু। সে লেজ ধরে টানাটানি করে, গর্জায় বারবার, দুশ্মন জভিয়া, জবাই করবো বুঝিলি। উঠলো উঠলো এখনো। তারপরে একটু ঝুঁকে আদরে সরে, আমার বাপধন রে, হেটেট, ওরে আর জ্বালাস নে বাপ, বাড়ি যাব, আমরা বাড়ি যাব। এরকম আদর ছেলে ভুলানোর কত কথা, কখনো কষাই ডাকার শাসানি, জবাই করার হুমকি। ফের গায়ে হাত বুলিয়ে, নেমোখারামি করিস নে সোনা, একটুকুন থেকে পুষে পেলে এত বড় কন্যু, তার এই ফল রে। চারু মাস্টার হো হো করে হাসেন। ওরে অতুরে ভূত ও হারায়, বরং এক কাজ কর, গাড়ি থাক, তুই শানকি ভাঙা চলে যা, পরিমল বদ্যিকে ডেকে নিয়ে আয়। দেখিস না ছেলানি হয়েছে গরুটার? তা তো দেখতেই পাচ্ছে। খড়ের গোছা মুখে ধরা, চোখের কোনায় কালো ধারা আঁকা, হাড়ের সাই ঠেলে উঠতে রাতারাতি হারায় উঠে দাঁড়ায়। বরাবর এইটুকুন বদমাইশিও আছে মাস্টারবাবু, বুঝলেন? হ্যাকাতপনাও আছে। ঘাড় বেঁকিয়ে দাঁড়ালো তো দাঁড়ালো, তবে পা ফেললে থামানো যায় না। ব্যাপারে বড় গুণ। তখন পঙ্খিরাজ ঘুরে সূর্যটা দেখে নিয়ে ফের সে লেজে মোচড় দেয় এবং পাজরে পাচনের গুঁতো মারে। চারু মাস্টারকে অবাক করে গরুটা হুড়মুড় করে উঠে দাঁড়ায়। বস্তায় হাতের গোবর মুছে হারাই একটু হেসে বলে, দেখলেন? তা তো দেখলাম, কিন্তু পিরিমলকে একবার দেখিয়ে নিয়ে যাস বাপু। হারাই জোতা পরাই। অবলা জানোয়ার বুঝতে পেরেছে এবার ঘরে ফেরার সময়। রোগা পা টেনে চলা বলদের এখন যেন পিঠে ডানা গজায়। সব গাড়োয়ানি তো টের পায়। হারাই গায়ের পথে ধুলো উড়িয়ে যেতে খুশিতে চেঁচায়, আমার পঙ্খিরাজের বাচ্চা রে, আমাদের এরোপ্লেন রে। হেই মাস্টারবাবু, ফাগুন মাসের পিচির বিভায় যদি আসি, আমার ধনাকে 5 তপড়া খ্যার দিতে হবে। চারু মাস্টার বেহালা বাজানো কোমল হাত তুলে নাড়েন। আল্লাদি মেয়ে দৌড়ে এসে বাবার পাশে দাঁড়িয়ে হারাই চাচার গাড়ি এত দূর চাই দেখতে থাকে। শূন্য মাঠের বুক শেষে মাঘের বিকেলে ধুলো উড়িয়ে যেতে যেতে গাড়িটা পাকা সড়কে পৌঁছলো। সে বলে, ও বাবা, হারাই চাচাকে নেমন্তন্ন করলে না, তুমি ভারী ভুলো মন। একটা মাঠ পেরিয়ে পুকুর পার, ঘর লোকের বাস। পাকা রাস্তা ধারে একলা এক লম্বা নির্জন গাছ। দোনামোনা করে গাড়ি বাঁধে হারায়। সূর্য বাটে বসতে আর বিঘত খানিক দূরত্ব। গাড়িতে 3 বস্তা ধান আছে। হারায় দৌড়ে যেতে যেতে বারবার পিছু ফেরে। সামনে মেয়েটাকে বলে, বিটি, এখানে গোবর দিকে আছে রে। মেয়েটা ঝোপের আড়ালে কম্ম করতে এসেছে, তলপেটে আস্তে আস্তে থাপ্পড় দিচ্ছে। একটু বিরক্ত হয়ে বলে, দেখে না পিরিমল খুঁড়ো দাঁড়িয়ে আছে? চেহারা সেটা মালুম বটে। বেটে খাটো, লিখলিয়ে কালো, গোবর্তি জটা আর ডুগডুগে সিঁদুর হু জ্বলছে। রুক্ষ লাল চোখে কিসের ঘোর। এক শুকনো গাছের ডগায় দাঁড় কাক ডাকলে হাতের সাপ মুখো বাঁকা চোরা লাঠিটা তুলে নাকি সরে বলে, যা যা, এখানে কি? পূবে যা, পশ্চিমে যা, উত্তরে দক্ষিণে যা, এখানে কি? হারায় কপালে হাত ঠেকিয়ে বলে, বিষম বিপদ। চণ্ডীতলা চারু মাস্টার বললেন, বুঝেছি, শিষ্টানা না বাগতরপা, মুস্কো না ছাড়ানি, ডাইনালি না বাওয়ালি মরেছে বলে পিরিমল হাড়ি ঘরে ঢোকে। একটু পরে বেরিয়ে এসে বলে, তা মাস্টারের খাতিরে 5 শিকে লাগবে। হারায়ের চোখ কপালে তোলে। অত তো নাই বদ্রিমশাই, আনা 12 আছে, দয়া করুন, বড় বিপদে পড়ে এনু। পরিমল হাড়ি বকের ঠ্যাং বাঁকিয়ে হাজার কথা বলে, তোমাদের বাঘরে গারোয়ানদের এই এক দোষ বাপু, ন্যায্য পয়সাটা দেবে না, খালি মাস্টারের খাতির। মাস্টারি কি আমার অন্নদাতা না মুনিব? ভারী তো কেই কোকো বাজনা শিখিয়েছেন। আমি কি মেয়ে মানুষ যে মজেছি? যেতে যেতে 3 পুরুষের নাম ধাম গরু দুটোর জীবনচরিত জেরা করে জেনে নেয় পরিমল বদ্যি। এরপর
তারপর অর্জুন তলায় গিয়ে লাফিয়ে ওঠে। এ হে হে হে, করেছিস কি ওরে ফুটুক চাঁদা, ওরে বাগড়ে ভূত, এইখানে গাড়ি বেঁধেছিস? হাই হাই হাই, অবাগির বেটা, করেছিস কি গো? সূর্য পাটে বসেছে, দুপাশে প্রসারিত শস্য শূন্য মাঠে বুনো পায়রার ডানার রং ঘনিয়ে আসছে। এই পৃথিবীটাকে মনে হয় মুখ গুজে থাকা বুনো পায়রার মতো ঝিম। উত্তরের হাওয়ায় দাপট একটু কমেছে এই দিন শেষে। শেষ মাঘের হিম চোয়াতে শুরু হয়েছে আকাশ থেকে। অনেক দূরে আড়ালে দাঁড়িয়ে একবার একটা শিয়াল ডেকে চুপ করে গেল। ধরা গলায় হারাই বলে, এখানে গাড়ি বাঁধলে কি দোষ বুদ্ধিমশাই? পরিমল হাড়ি গাছের শেকড়ের বাঁকাচোরা লাঠিতে তুলে বলে, দেখছিস একটা শুকনো ছাল ছাড়া ডাল দেখতে পাচ্ছিস? ভয়ে ভয়ে দেখে নিয়ে হারাই বলে, কালু দিয়ার চিনিস কোথা? সে তো ভৈরব নদীর পার, ভগীরথপুরের ধারে। কালু দিয়ারের ইসমিলকে চিনতিস? না বদ্যিমশাই। ইসমিল এইখানে গাড়ি রেখে কি করেছিল জানিস? কি বদ্যিমশাই? আত্মহত্যে। হারাই শিউরে ওঠে, তাকায় শুধু, মন কেন খালি কুগায়। ধনা ফের শুয়ে পড়েছে এক রাস ছাটানিতে। এরই মধ্যে অনেক জায়গায় নোংরা কুটু গন্ধ চোটে। মনার ডান দিকের জোয়াল থেকে এক ঠ্যাং বাড়িয়ে ধনার কপালে চাটছে। আহা, অবলা জন্তু, একসঙ্গে ওঠা বসা, গতারাত খাওয়া দাওয়া, একের কষ্ট অন্যের টের পায় বই কি। পিরিমল ফের বলে, আত্মহত্যা? ডালটা সেই তাতে শুকিয়ে যেছে, তার যাকে না জেনে যা করেছিস। কই চারটি খ্যাত দে। চারু মাস্টারের দেওয়া তরপা থেকে এক গোছা খড় আনে হারাই। বদ্যি খড়গুলো দু দিকে মুড়ে তার মধ্যে একটা শেকড় বাকড় ঢোকায়। তারপর ধনার মাথায় বুলিয়ে বলে, ভালো মন বাপরে, জাদুরে গোমজ্জেম বড্ড কষ্ট। তা কি জানি না, ইবায়ে খেয়ে ফেলো দিকিনি, চিবিয়ে চিবিয়ে খাও, আনন্দে জাউর কাটো, একটুখানি জিরিয়ে লাভ, তারপরে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। বালতি আছে সঙ্গে? হারে ব্যস্ত হয়ে বলে, ডলচি আছে। পিরিমল খিক করে হাসে, তোরা বলিস ডলচি, আমরা বলি বালতি, একই কথা। যা বাপ, আঘাটার জল নিয়ে আয়, এক নিঃশেষে ভরবিস, সাবধান। বালতি নিয়ে হারাই দৌড়ে যায়। দম আটকে আঘাটার জল ভরে অর্জুন তলায় এসে ফোঁস ফোঁস করে শ্বাস প্রশ্বাস ফেলে, হাঁপায়। পিরিমল বৈদ্যি খড়ের নুড়োটা ধনার মুখে ঢুকিয়ে দিয়েছে। ধনা আস্তে আস্তে চোয়াল নাড়ছে। তারপর পিরিমল কোমর থেকে একটা শুকনো লতানে ঘাস বের করে, সেটা ঘনার মাথা থেকে লেজ অবধি বার কত গোলায়। তারপর বলে, জল কই? বালতির সামনে বসে সে বিড়বিড় করে মন্ত্র পড়ে ফু দেয় জলে। শেষে বলে, এবার একটুখানি খাইয়ে দে, বাকি জলটা কিছুক্ষণ অন্তর অন্তর খাওয়াবি বাপ, সাবধান, রাতটা কিছু খেতে দিবি নে, সকালে শুকনো দুব্বার সঙ্গে এই ওষুধটা খাওয়াবি। তারপর পারিস তো একটুকুনি ভাতের ফ্যান দিস। পয়সাটা দে, চলে যায়। এক জায়গায় ভূতে ধরা রুগী দেখতে দেখতে যেতে হবে। কাঠের হাতে 12 আনা পয়সা এগিয়ে দেয় হারাই। পিরিমল উঠে দাঁড়িয়ে বলে, জল দে মুখে, আর শোন বাপ, এখানে থাকিস নে, শালা ইসমিল জ্বালাবে। কাজটা ভালো করিস নাই, বরঞ্চ মেদিনীপুরের বাজারে গিয়ে জিরে দিস রাতটুকু। বকের ঠ্যাং ফেলে পিরিমল হাড়ি চলে গেল। আলোর রং ধূসরতর। হারায় চুপচাপ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর বালতির জল আজলা করে তুলে ধনাকে খাওয়াবার চেষ্টা করে, গড়িয়ে যায়। ফের দূরে কোথাও শেয়াল ডেকে ওঠে। তার একটু পরে আচমুক অর্জুন গাছে পেঁচা চেঁচা ক্যাকাও, শরীর ভারী হয়ে হারায়ের বিড়বিড় করে দৌড়ায়। মাঝে মাঝে একটা করে মোটর গাড়ি উজ্জ্বল আলো ফেলে চলে যায়। সেই আলোয় গরু দুটোর চোখ যে নীল রং ঠিকরে বেরোয়, আর হারাই হিমে ও ত্রাসে ঠকঠক করে কাঁপে। হারাই কাঁপে কারণ সামনে এক ভয়ের রাত হা করে দেখতে পায়। তার লকলকে কালো জিভ থেকে হিমেল লালা গড়িয়ে পড়ছে খোদাতলার দুনিয়ায়। আর বিকেল ও সন্ধ্যায় দুবার নামাজ না পড়ায় গোনা হারাইয়ের কপালে আঁকা পুণ্যের দাগটাকে যেন ঘষে তোলে ফেলেছে। হারাই বারবার চমকায়। ধূসর আলোয় শেষ পাখির ঝাঁক মাঠে সদ্য দানা খুঁটে খেয়ে ফিরে আসে অর্জুনের ডালে। তারা চাপা স্বরে কি বলা বলি করে। চারপাশে চক্রান্ত চলতে থাকে। সামনে এই ভয়ের রাতের মুখে হা বড় হতে থাকে। মাকড়সার জালে আটকা পড়া পোকার মতো নিঃসার হয়ে জুলজুলে চোখে বসে থাকে বাঘরি দেশের গাড়োয়ান। ফের সে ঘাড় ঘুরিয়ে ইসমিলের শুকনো ডালটা দেখে। পশ্চিমে লালচে একটুখানি ছটা,
আর কি হলো বলে আগ বাড়িয়ে দেখতে আসা হঠকারী এক নক্ষত্রের ক্ষীণ ছুচলো আলোয় বাকল ছাড়া ডালটা এখনো আবছা দেখা যায়। কালু দিয়ারের ইসলি কি হারাইয়ের দশা দেখে মিটমিটি হাসছে। তা হারাই অনেক ইসমিল দেখেছে। দিনে রোদে দূরে পথ ভাঙতে অবলা জানোয়ারের কষ্ট বলে বাঘরে গাড়োয়ান রাত চড়া। দিনে চিরে রাতে গড়িয়ে চলা কত রকম ভূত আর জিনের সঙ্গে দেখা হয়ে যায়। কত ইসমিল গাড়ির সঙ্গ ধরে পাশে সামনে বা পিছু পিছু হেঁটে আসে। কখনো মানুষ রূপ তো কখনো শেয়াল কি বেড়াল, আবার কখনো পাখি হয়ে কানের পাশে ডানা ঝাপটে যায়। একবার তো দোলাইয়ের বা কানের ডগা রক্তারক্তি করে দিয়েছিল। গাড়োয়ানকে কান মাথা থেকে গামছা জড়িয়ে রাখতে হয়। আনাড়ি দোলাই তার জানতো না। খুব শিক্ষা হয়েছিল ছোকরার। আর ভয় রাহাজানির, তাই সঙ্গে হেতের পাতি রাখতে হয়। দল বেঁধে যাতায়াত করতে হয়। সামনে গাড়ির বলদ জোড়া খুব শিক্ষিত আর মর্দমান, অর্থাৎ কিনা বলবান হওয়া চাই। তার গাড়োয়ান হবে দলের সেরা, অভিজ্ঞ আর সাহসী মানুষ। আবার পেছনে গাড়ির বলদ ও গাড়োয়ানও তেমনই হওয়া দরকার। এর নাম গাড়োয়ান বিদ্য। অনেকে ঠেকে ঠকে ও দেখে শুনে এই বদ্যির ধার বাড়ে। তবে কথা কি, হারাই চিরাচরিত সেই মরশুমি সওদাগরিতে এবার আসেনি। ফাগুন মাসে চারু মাস্টারের বিটির বিভা। তাই দোলাই বলেছিল, যত কুমড়ো লাগে দিব, যত কলাই লাগে দিব। হারাই ভাইয়ের কথা রাখতে এসেছিল। আসন্ন অন্ধকার ভয় দেখানো রাতের সামনে বসে মেহমান বাঘরে গাড়োয়ান এতক্ষণে ফোঁস করে নাম ঝেড়ে একটু শোক কিংবা অসহায়ত্ব প্রকাশ করলো। মেদিপুর চটি সামনে ক্রোশ 2 পথ। গাড়িটা সেখানে নিয়ে যেতেই হবে। এই নির্জন ভয়ঙ্কর জায়গায় আর থাকা উচিত নয়। 3 বস্তা ধান নয়, 3 বস্তা সোনা। রাড়ি ভাতের সাদা ঝকঝকে সাধু সুগন্ধময় কণা বউ ছেলে মেয়েদের খিলখিল করে খুশির হেসে ওঠার মতো দেখতে পেল হারাই মনের কোনায়। এ সাহদানার প্রত্যাশায় এখন বাগড়ির কত দুঃখী হাফাতে ছেলে মেয়েরা ঘরে ঘরে অপেক্ষা করে আছে। হারায় চঞ্চল হয়, এদিক ওদিকে তাকালো। তারপর রুগ্ন গরুটার গায়ে হাত রাখলো স্নেহে। বাপ, ধনারে। হারাই ধনার পিঠের কাঁপন টের পায়। কষ্ট করে একটু গা তোল বাচ্চা, বদ্যির ওষুধ খেয়েছিস আর ভয় কিসের? ওরে বেটা, নানা ভাবছিস তোকে গাড়িটা আনাবো ফির? আমি কি লিদিয়া মানুষ? সোনার হামা ওর দিকিনি। হারাই আরো আদর ও সান্ত্বনার জিভ চুকচুক করে বলে, বুঝি রে বুঝি, সেই ছোট থেকে মাগ মরদে পেলেছি। তু হামার গে বেটা, হামার গে কলিমদ্দি ছলিমদ্দি আশিরদ্দি। যেমন বেটা তোরা ধনা মনা হামার গে 2 বেটা। ওর বাপ হুই মেদিপুর, হুই দেখ। সেই ধনার মুখটা তুলে ধরে। ধনা জোরে মাথাটা নাড়ে। শিঙের গুঁতো লাগে হারাইয়ে হাঁটুর কাছে। অমনি খেপে ওঠে বাগড়া গাড়োয়ান। গরজায় জভিয়ে জবাই করব, কলজে খাবো। শালার বেটা, শালার কেমন বেইমান দেখছো? সে পেটের খোদলে পাচনের গুঁতো মারে বরাবর। তখন ধনা সামনে 2 পা বাড়িয়ে মাটি আঁকড়ায় এবং ওঠার চেষ্টা করে। হারাই গোবর মাখা লেজটা টেনে পেছনের দিকটা তোলে। মুখে গাড়োয়ানির বুলি বলতে থাকে, হেটের হেট লে লে লে, হদ্দে হে 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 হে। ধনা দাঁড়িয়েছে। কয়েক মুহূর্ত তার দিকে স্থির তাকিয়ে থাকে হারায়। তারপর ফুস করে নিঃশ্বাস ফেলে তাকে গাড়ির পেছনে নিয়ে যায়, বেঁধে দেয় পাছটের বাঁশের সঙ্গে। তারপর মনাকে ডাইনের জোড়ালে জুতো দিয়ে নিজে বাঁ দিকে চোয়াল ধরে 2 হাতে বুকের সঙ্গে জোয়ালটা চেপে গর্জন করে টানে। সে চাকা গড়ায়, পিঠে উঠে একটু দম নেয়, তারপর পা বাড়ায়। গাড়ির পেছনে বাঁধা রোগা বলদটা এখন ভারমুক্ত। দড়িতে টান পড়ে আর নড়বড় পা ফেলে সামনে। রাস্তার চাকার সেই পুরনো শব্দ ওঠে, ধারাবাহিক, গভীর এবং চাপা গম্ভীর শব্দ, হৃৎপিণ্ডের শব্দের মতো। আর তেল শুকনো ধুড়ি থেকে এতক্ষণে কেমন একটা রুগ্ন কোকো শব্দ শোনা যায়। হারাই শোনে চারু মাস্টারের বেহালা বাজছে। হারাই গাড়ি টানে আর চারু মাস্টারের বেহালা বাজতে থাকে। ধীরে ফুটে ওঠে মাথার ওপর নক্ষত্রমালা। উত্তরে রাতচরা ডাকিনীর মাঠে মাঠে ছেঁড়া খোড়া খড়নাড়া, মরা শামুক ও ঝিনুকের খোল আর শুকনো পাতার উপরে হালকা পা ফেলে হেঁটে আসে। ভয়ে ও কষ্টে চেঁচিয়ে ওঠে দূরে শেয়াল। নক্ষত্রের তাপ নিতে নিতে হিম ডানা নেড়ে
ডানা নেড়ে উড়ে যায় বুনো হাঁসের ঝাঁক। হারাই শ্বাস টেনে একবার মুখ তুলে দেখে নেয়। কখনো হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট স্বরে বলে ওঠে, আয় বাপ, চিড়েন খেতে খেতে আয়। আর হারাইয়ের মনে কত কথা এখন। এত মাঘ মাস বেটা ধনা, ডাক পুরুষের বচনে আছে আধো মাখে কম্বল কাঁধে। কিন্তু ডাক পুরুষ সেও কি জেনেছিল গোজন্মের কি কষ্ট? গোজন্মে বড় কষ্ট বাপ। আজ খোদাতলা আমাকে সেটা জানান দিলে। বড় কষ্ট ধনা, এখন তো যার কমে এলো, কিন্তু আগুন পোষের যার। হায় বাপ, বুঝি নাই সে কথা, এই মানব জন্মের ঠাউর করি নাই। এখন করুক গোজন্মের ঘাটে ঠেকে ধনা। আর মনা, তুইও শোন, সব ঠাউরানি কিমে। এই দেখ বাছা, আমি মানুষ, আমি তোর মতন জানোয়ার হয়ে গেলু। দুঃখে হেসে ওঠে হারায়, শ্বাস প্রশ্বাস মিশিয়ে হাসে। হাসছিস না বেটা, জান ভরে হাস। তবে কথা কি, ভেবে দেখলে দুনিয়ায় অনেক মানুষও তোদের মতন অবলা জানোয়ার বই কি। ঠাউর করে দেখবি, তাদেরকেও পিঠে ওজনদার ছালা চাপানো আছে ধনা। তাদেরকেও ছালা বইতে হয় বাপ। ঠাউর করে দেখ, হাসিস না। তাদেরকে ভি কষ্ট, ঘাড়ে কালো দাগ পড়ে, গোস্ত দরকচরা পড়ে যায়, শ্বাস ফেলতে হাঁপানি, পা ফেলতে যায় ব্যথা, পিছের ভার টেনে হাঁটে। তাদেরকে ভি মুনি বাছে, ঠাউর করে দেখ। হাঁ করে নিঃশ্বাস নেয় হারায়, ফের বলে, গোজন্ম বড় যন্ত্রণা। আর তার এই অর্ধস্ফুট বাক্য নতুন এক প্রজ্ঞার মতো অন্ধকার প্রতিধ্বনিত হতে হতে দূরের জনপদে ছড়িয়ে যায়। আর চাকায় চাকায় চারু মাস্টারের বেহালা বাজতে থাকে করুণ সুরে। আকাশে মুখ তুলে ভারবাহী গাড়োয়ান ফের সেই প্রজ্ঞা উচ্চারণ করে, গোজন্মে বড় যন্ত্রণা। মেদিনীপুর চটিকি মুছে গেছে দুনিয়া থেকে, শানকিরাঙ্গা থেকে বড় দ্রুকোষ পথ, অথচ এখনো সামনে হাঁ করা অন্ধকার রাত। হারায় থমকে দাঁড়ায় বারবার। আর কত দূর মেদিনীপুর? অবোধ জন্তুর চোখে তাকায় সে, বুঝতে পারে না কতকাল সে 3 বস্তার রাড়ি ধান টেনে আনছে মনার সঙ্গে। ঠাউর হয় না কিছু, যেন কত বছর মাস রাত আর গ্রীষ্ম বর্ষা শীত কেটে গেল। গাড়ি টানতে টানতে হারাইয়ের কালো চুল দাড়ি কি সাদা হয়ে গেল। হ্যাঁ খোদা, এভাবে গাড়ির জোয়ালে আটকে থেকে কি তার মৌত হবে? ভয়াত্ম গাড়োয়ানদের কানে ভেসে আসে যেন মৃত্যুদূত আজরাইলের ডানার শব্দ। সে বারবার আকাশ দেখে, নক্ষত্র ভরা আকাশের দিগন্তে এক ছবি দেখতে পায়। তার ছোট বাড়ির সামনে ওই পাটকাঠির বেড়ার ধারে লম্ফ হাতে দাঁড়িয়ে আছে তার ছেলে কুলের মা। আসবার সময় ধনামনার পা ধুইয়ে কপালে হাত ঠেকিয়ে মেয়েটা বলেছিল, ভালোই ভালোই ফিরিয়ে আনিস মানুষটাকে, তোদের হাতে ওনাকে জিম্বা দিনু। আর বাছারা, তোরাও যেন ভালোই ভালোই ফিরে আসিস। এমনি লম্ফ হাতে দাঁড়িয়ে প্রতীক্ষে করবো গোর্দরায়, আমারও নিদ হবে না ব্যাটারে। বহুগে আমি ভালোই ভালোই ফিরে আনু। এই দেখ তোর ধনা, এই দেখ তোর মনা, বড় গুণের বেটা তোর। বহু হারাই হাসবে, ধনাকে দেখিয়ে বলবে, বেটা বহুত কষ্ট দিয়েছিল বহুগে, তোর বেটারও বড় হারামজাদা। ভালো করে পা ধুইয়ে দে, ক্যাশ দিয়ে ভি মুছিয়ে দে। তা তো দেবেই মুছিয়ে। বাছুর বয়সে ধনা যেদিন ঘরে এলো, সেদিন বহু কেস দিয়ে 4 পা মুছিয়ে দিয়েছিল। পদ্মার জল মাটির কলসিতে ভরা, অবেলায় এনে রেখেছে মায়ে ছিয়ে। সেই জলে অজু করে নামাজ পড়েছে কলিমুদ্দিনের মা, মঙ্গল কামনা করেছে। আর পদ্মার জল মাটির বদনায় ভরে গরুদোয়ার পায়ের কাছে রেখে রোজ শেষ রাত অবধি ঠায় দাঁড়িয়ে থাকবে মেয়েটা। গহিলে গোয়াল ঘরে ভুসির জাবনা ভেজানো থাকবে। হঠাৎ চমকায় হারায়, বাঁ পাশে ধনার পেছনে এক মূর্তি ভেসে উঠেছে। হারায় ভয় পাওয়া গলায় বলে, কে গে? সারা নাই, শব্দ নাই, কে আসে গে? লোকটা লম্বা পা ফেলে পাশে এসে একটু হাসে। বাড়ি কোথা গাড়োয়ান ভাইয়ের? সর্দিতে গলায় হারায় জবাব দেয়, বাঘরি ভাইজান। আসসালাম আলাইকুম। মুহূর্তে হারায় আশ্বস্ত, কিন্তু কষ্টে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। গরুটার কি হলো, বেমান নাকি? কথা বলার লোক পেয়ে হারায় দাঁড়িয়ে পড়ে। ভাইজান, হঠাৎ ওবেলা থেকে ছাড়ানি, বড় মুশকিলে পড়নু। শানকিরাঙ্গায় বদ্যি দাওয়াই দিয়েছে, তাই ভাবুন। মানুষের সামনে পড়ে একটু লজ্জাও পেয়েছে হারায়। গরুর মতো গাড়ি টানায় লজ্জা, কি অপ্রস্তুত হাসে।
লোকটা বলল, লণ্ঠন নাই সঙ্গে, এমন করে আধার ভেঙে যাচ্ছ দেখি রোদের পুলিশ ধরবে যে। সঙ্গে সঙ্গে হারায় গাড়ির জোয়াল থেকে ছিটকে বেরোয়, এক পাশে টেনে মনার কাঁধ থেকে জোয়াল নামায়। তারপর এ হে হে কথাটা তো মনে ছিল না। আমার মাথায় বজ্রাঘাত ভাইরে বলে হাঁটু গেড়ে গাড়ির তলা থেকে হেরিকেনটা আনে, কোচর থেকে দেশলাই বের করে জ্বালে। হাওয়া বেড়েছে, নিভে যায়। তখন লোকটা নিজের পকেট থেকে দেশলাই বের করে বলে, এই জন্যই তোমাদের বলে বাঘরে, কই দেখি জেলে দিই। কাঁচ ভাঙা লণ্ঠন যথেষ্ট আলো দেয় না, ফাটলে কাগজ গোজা। সেই হেরিকেন তুলে লোকটা ধনাকে দেখতে থাকে, সামনে থেকে পেছন অবধি দেখে এবং গায়ে একটা হাত রাখে। ধনা কেন যেন নড়াচড়া করে, শিং নাড়ে, পা ঠোকে। হারাই মনে আশ নিয়ে ভাবে, এও এক বুদ্ধি। লোকটার পরনে চেক কাটা লুঙ্গি, গায়ে হাফ শার্ট, কাঁধে গামছা ঝুলছে, টেরি করা তেল চুকচুকে চুল চিবুকে দাঁড়িয়ে আছে একটুখানি, পানের রসে ঠোঁট লাল। তার পায়ে পাম শু জুতো আর কাঁধে ঝোলা ঝুলছে। হারাই বুঝতে পারে কাদির টাউনে গিয়েছিল, বাড়ি ফিরছে, বাস ভাড়া ফুরিয়ে গেছে হয়তো। হারাই বিবেচনা করে, লোকটা সুখী লোক, মুখের ভাবে সেই ভাব, আর আরে তো সবাই সুখী। রাত দেশ সোনার দেশ, সাদা ঝকঝকে এ সাধু সুগন্ধ শাহদানা খায় দুবেলা, রোজও খায়। ভাবা যায় দুবেলা ভাত, 30 দিন 12 মাস, বছরে পর বছর। আর রাড়ির লোকটা ধনাকে দেখার পর শুকনো ঘাস গজানো একরাশ পাথরকুচির ওপরে হেরিকেন রাখে, তারপর বসে হাঁটু দুমড়ে। হারাইয়াও বসে। লোকটা পকেট থেকে বিড়ি বের করে বলে, চলে ভাই। হারায় মাথা দোলায়। সে বিড়িটা ধরিয়ে বলে, আমার নাম দিলজান, মেদিপুরের পাশে বাড়ি। গারোয়ান ভাইয়ের নাম? জি হারুন আলী। হারাই বলে ডাকে। হারাই তার দিকে ব্যাকুল চোখে তাকায়, ফের বলে, কেমন দেখলেন ভাইজান? দিলজান একটু গোড়ো পাথর কুচি কুড়িয়ে বলে, গরুটার গতিক ভালো না, রাত পোয়ায় কি না। আজকে ওঠে হারায়, বোবাই ধরা গলায় প্রায় চেঁচিয়ে ওঠে, বাঁচবে না তাই মনে হয়। শানকিডাঙ্গার বদ্যি? আরে আরে থোন ভাই পিদিমলের কথা, শালক গোবদ্দি, ফাঁকির কারবার। দিলজান বাঁকা মুখে বলতে থাকে, গাঁজাখোর শালা পেটের জ্বালায় গোবদ্দি সেজেছে। আমি যা দেখলাম ভাই, আপনার গরু বাঁচবে না। এক কলম লিখে দিতে বলেন, তাও দিব। দিলজানের পকেটে কাগজ কলম আছে। হারাই ধুলোর আঙুলের দাগ টানে আর জুলজুলে চোখে তাকায়, কি বলবে ভেবে পায় না। দিলজান বলে, এক কাজ করুন ভাই, আপনিও মুসলমান আমিও মুসলমান, জাত ভাই বলেই বলছি। খুব আগ্রহ হারায় বলে, কহেন কহেজ জি। বলছি কি, গরুটা আমাকে দেন, 2 পয়সা আপনার হোক আমারও হোক। হারাই দম আটকে বলে, জি। দিলজান হাসি খুব খুব করে, গরুটা দেন আমাকে, হালাল করি। অমনি লাফ দিয়ে উঠে দাঁড়ায় হারাই, বুক ফাটা চিৎকার করে বলে, না। তারপর হাঁপাতে থাকে। তার নাকের ডগায়, চিবুকে, কপালে এই শীতের ঘামেও ফোঁটা চকচক করে। সে ফের ধরা গলায় বলে, না, এবং মাথাটা জোরে দোলায়। সে ভূতের মতো অঙ্গিভঙ্গি করে। দিলজান হা হা করে হাসে। 30 টাকা দাম পাবেন ভাই। দিলজানের নগদানগদি করবার। আপনি জাত ভাই, রাস্তার মধ্যে বিপদে পড়েছেন বলেই বলছি, আপনার গরু বাঁচবে না। এ দিলজান দেখে দেখে বুড়োতে চলল ভাইরে। তামাম এলাকার লোক সেটা জানে। হারাই মুখ নামিয়ে ঘাড় গোছ করে বলে, মাপ দিবেন ভাইজান, আপনি আমার কলজে কিনে দিব। ধনা আমার বড় কষ্টের ধন, আমার বহু ধনাকে ব্যাটার মতন পেলে বড় করেছে। সে ফের জোরে মাথা দোলায়। শেষ কথা 40 টাকা, দেখেন ভেবে। হারাই দ্রুত হেরিকেন তুলে নেয়, হাঁটু দুমড়ে গাড়ির তলায় ধুড়িতে আটকে দেয়, তারপর জোয়ালে যায়। মনাকে ঝুলে দিয়ে আগের মতো ধনার জায়গায় বুকে জোয়াল তোলে, পা বাড়ায়, গাড়ি গড়াতে থাকে। আবার চারু মাস্টারের বেহালা বেজে ওঠে করুণ সুরে। দিলজান পাশে হাঁটে। খুব ঠকলেন ভাই, মুসলমান বলেন। হারাই ভয়ঙ্কর গর্জন করে চেরা গলায়, হামার কলজে। আরি দিলজান অন্ধকার ফাটিয়ে হা 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 হাসে। আপনার কলজে হারাম ভাইজান, আমি হালাল জিনিস কিনতে চেয়েছি, রাগ করবেন না। মাথাটা একটু ঠান্ডা করুন। আপনার ডাহিন আলী গরুটা তো কিনতে চাইনি।
আপনার বাওয়ালিটা মরে যাবে 40 টাকা। হারাই মুখ ঘুরিয়ে রাগি চোখে তাকায় শুধু, তারপর অস্পষ্ট হাঁকড়ানি দিয়ে জোয়াল টানে। দেখেছেন? আর বেচারি হাঁটতে পারছে না। ওই দেখুন, থুবড়ে পড়লো। হ্যাঁ, ধনা বারবার হাঁটু মুড়ে টাল খাচ্ছে। শুকনো পিছে খটাখট আওয়াজ উঠছে। ঘাড় ঘুরিয়ে দেখে হারাই, ফের বলে, ক্ষমা দেবেন আমাকে, আপনি আপনার খাটায় যান, আমি আমার খাটাই হাঁটি। দিলজান তবু সঙ্গ ছাড়ে না, পকেট থেকে নোট বের করে, আর সেই একই কথা, কিন্তু মেদিপুর আর কত দূর? হা খোদা, হারাই যে বুড়ো হয়ে গেল, তবু পৌঁছতে পারলো না মেদিপুরে। যত চলে দূরে সরে যেতে থাকে মেদিপুর। পেটে টান বাজে, 32 নাড়িতে টান লাগে। আহা, গোজন্মের বড় কষ্ট। ধনারে, দৃষ্টি ঝাপসা হয়ে ওঠে বাঘরে গারোয়ানের। হেই বাপ, আর পানি নে, আমি তো মানুষ বটি, আমি জানোয়ার লই, এই ভার টানার তাকত আমার নাই। আহ, বড়তি আসে গলা শুকা, বুকের ভেতরটা শুকিয়ে যাচ্ছে, জিভ হয়ে গেছে খড়ের গুছি। মেদিপুরে গিয়ে পানি খাবো, ধনা তোকেও খাওয়াবো, আর মনা তুইও খাবি, আর একটু কষ্ট করি দুজনাই। শেষ কথা ভাইজান, 50। এই নেন। দিলজান হারাইয়ের ফতুয়ার পকেটের দিকে হাতটা নিয়ে আসে, আর ফের হারাই গর্জন করে ওঠে, হামার কলজে বেরহাম পাষাণ, আপনার দেলে দয়া নাই? হারাই শ্বাস টেনে বলে, আপনি আজরাইল। দিলজান আর সহ্য করে না, অশ্লীল গাল দিয়ে বলে, এজন্যই বলে বাঘরে ভূত, শালোর মাথায় ভূত ঢুকেছে। জাত ভাই বলে দয়া হলো, আর শালো বলো কিনা আজরাইল, মুখ সামলে কথা বলবি শালো। রাগী দিলজান হনহন করে হেঁটে সামনের অন্ধকারে মিলিয়ে যায়। হারাই 2 কাঁধে 2 চোখ ঘষে নেয়, তারপর তার চমক খেলে, কলজে শিরশির করে ওঠে। ও কি এসে তাকে লোভ দেখাচ্ছিল? সে ভয়ে ভয়ে পিছু ফিরে ধনাকে দেখে নেয়। কে ওই লোকটা? অন্ধকারে কখন তার পিছু নিয়েছিল? হারাই বিড়বিড় করে বলে, ধনা, ডর পাস নে বেটা, আমি আছি। তারপর থেকে বারবার তার চমক খেলে মনে। হঠাৎ পেছনে, পাশে, সামনে অদৃশ্য দিলজান এসে দাঁড়ায়। তার হাতের ছোড়া চকচক করে। ক্রমে অন্ধকার তার মূর্তিটিও যেন স্পষ্ট হয়ে ওঠে। হারাই তখন বিড়বিড় করে দোয়া আবৃত্তি করে। রাত বিরেতে রাস্তায় চলা যাদের জীবন, তারা দোয়া গঞ্জেল আরশ মুখস্থ রাখে। হারাইয়ের বাপ হারাইকে ছেলেবেলায় এই দোয়া শিখিয়ে দিয়েছিল। পথে ঘাটে বিপদ আপদে পড়লে এই দোয়া আওরাস বেটা, বালা মুসিবত দূর হয়ে যাবে। ভূত ভূতিনী, জিন পড়ি কি চোর ডাকাত এক তিল ক্ষতি করতে পারবে না। বিপদ যত বেশি হবে তত জোরে জোরে পড়বি গঞ্জেল আরশ। সুতরাং হারাই ভয়, কান্না, ক্ষোভ মেশানো কাপা কাপা সুরে জোরালো গলায় গঞ্জেল আরশ উচ্চারণ করতে থাকে, আর ঢাকায় আর চাকায় চাকায় বাজতে থাকে সুরে সুরে মিলিয়ে চারু মাস্টারের বেহালা। নক্ষত্রপুঞ্জ থেকে ছড়িয়ে আসে পরম করুণ মাখা আশ্বাস। হারাই যখন মেদিপুর চটির কাছাকাছি, তখন কৃষ্ণপক্ষের আধমরা চাঁদটা মাঠের ওপর ভেসে উঠেছিল। সেই খয়াটে জোছনায় সামনে দূরে যেন একবার দিলজানকে দেখছিল। চোখের ভুল হতেও পারে। পেছনে তখন ধনার খুরের শব্দটা বেশি করে শোনা যাচ্ছিল। বারবার ঘুরে দেখছিল ধূর্ত কসাইটা পেছনে ঘুরে গিয়ে ধনার দড়ি খুলে দিচ্ছে কি নাকি। কিন্তু পেছনে খুরের শব্দ জোরালো আর ধারাবাহিক। ধনা আর হাঁটতেও পাচ্ছে না, তাই ওই শব্দ। তবু ওই শব্দের তো সে তখনো বেঁচে আছে। বারবার তাকে সাহস দিচ্ছিল হারায়, ডর কি, আমি তো আছি। চটির ধারে বটতলায় এক দঙ্গল বাঘরে গাড়োয়ান ছিল, তার প্রমাণ ছড়ানো। তারা সন্ধ্যায় চলে গেছে। একলা হারাই গাড়ি রেখে রাত জেগেছে। চোখের পাতা কষ্টে খুলে রেখেছে, কি জানি কখন দিলজান কিংবা কেউ গরু খুলে নিয়ে যায়, আর ওই 3 বস্তা সোনা গাড়ির ওপর রাখা। কিন্তু খিদেই পেট চোচো। পিরিমল বৈদ্যি পকেট খালি করে দিয়েছে। অগত্যা বস্তা খুলে কিছু ধান গামছায় বেঁধে চিড়ের দোকানে গিয়েছিল সে। চিড়ে, আম, ভেলি গুড় কিনে খেয়েছিল। শুয়ে পড়েছিল ধানের বস্তায় ঠেস দিয়ে। ধনা আরো কাহিল হয়েছে, চালানি বেড়ে গেছে। মাঝে উঠে গিয়ে মন্ত্র পড়া জলটা খাইয়েছে হারায়, আশায় থেকেছে শেষ রাত নাগাদ গরুটা নিশ্চয় ভালো হয়ে যাবে। ভোরের কোথায় আজানের শব্দ শুনতে পেল, কি একটা স্বপ্ন দেখছিল, মনে পড়ল না। হারাই হুড়মুড় করে উঠে বসলো। সারা শরীরে ব্যথা, জ্বর ভাব, আর শেষ রাত্রে বেজায় জার পড়েছিল। গরু দুটোর পিঠের ছালা চাপানোর কথা মনেই ছিল না। ঠকঠক করে কাঁপতে কাঁপতে সে আগে ধনার দিকে তাকালো। কলজে চিরিক করে ওঠে। গরুটা 2 পায়ের ওপর মুখ রেখে শুয়ে আছে, চোয়াল অল্প অল্প নড়ছে। পিঠে হাত বোলায় কিছুক্ষণ, তারপর মন্ত্রপুত এক আচলা
জল ফের ঠোঁটের কাছে ছটপটানি মেরে ছুড়ে দেয়। কসাই গড়িয়ে পড়ে। আর সেই আজানের কাপা কাপা সুরে অসহায় হারাইকে ঈশ্বরের দিকে মুহুর্মুহু ডাকতে থাকে। সে ঝটপট পাশের পুকুরে অজু করে গাড়ির তফাতে পরিষ্কার জায়গা বেছে নেয়। শুকনো ঘাসে দাঁড়িয়ে নামাজ পড়ে, মাথা কোটে, হু হু করে কেঁদে বলে, হামার বেটার জান মাঙি হুজুর, আর কিছু মাঙি না সংসারে। তারপর কি এক হটকারিতায় আচ্ছন্ন গারোয়ান চুপি চুপি ফের বলে, এহেই পরোয়ার দিগার, হামরা মাগ মরদ বাজা লই তোমার মেহেরবানিতে। তুমি এক বেটার জানের বদলে আমার একটা বেটা হায়াত দাও। বেটা মরবে, বেটা জন্মাবে, কিন্তু গরু মলে গরু কোথায় পাবে হারায়? একটা গরুর দাম জোগাতে অর্ধেক জমি বেচতে হবে। খোদা কি এটা বোঝেন না? একটা গরুর অভাবে তার গারোয়ানি বন্ধ হবে, চাষবাস বন্ধ হবে, খন্দ ফলমূল ফিরে করতে আসা হবে না রাড়ে। বাঘরি মুলিকে কে এসব কিনবে? না খেয়ে মারা পড়বে হারাইয়ের বহু বেটা বিটিরা। মুসাফিরদের মতো তাদেরও ও মরশুমে ভিক মাংতে যেতে হবে রাড়ে। কি এমনই করে একটা গরুর অভাবে বাগরির কত মানুষ মুসাফির ভিখারি হয়ে গেছে, তাই ভেবেই হারাই কাঁদে, নামাজে বসে থাকে অনেকক্ষণ। খোদা তালাকেই নিয়ে বিনিয়ে সব কথা বোঝাতে চায়। রোদের ছোটা ফুটেছে মেদিনীপুরের গাছগাছালির মাথায়। হারাই যখন গাড়ির কাছে এলো তখন একটা দুটো করে লোক জমেছে দোকানপাটে। তারপর ভিড় বাড়তে থাকে। সূর্য উঠল। আবার কিছু ধান দিয়ে হারাই চিড়ে গুড় এনে খেলো। ধনা তেমনই শুয়ে আছে। তারপর যত বেলায় বাড়ে একটা দুটো করে লোক এসে হারাইয়ের গাড়ির কাছে দাঁড়ায়। ওরা কি হয় টের পেয়ে গেছে বুঝতে পারি না হারাই। আসলে গা গ্রামের মানুষ গরু অন্ত প্রাণ। গরুর কিছু হলে ভিড় করে আসবেই। প্রশ্নের জবাব দিতে দিতে হারায় কোন ঠাসা। নানান জনে নানান ওষুধ বাতলায়। কেউ বলে বাঁচবে না, কেউ বলে বাঁচতেও পারে। অনেক রোগা গরুর কাহিনী শোনায়। হারাই চুপচাপ বসে থাকে। আশা নিরাশায় টানাপোড়েনে চলতে থাকে মনের ভেতর। আজ হাটবার। মেদিনীপুর চটির হাটতলা ক্রমশ ভরে উঠেছে মানুষে। বটতলায় একটা দুটো করে গাড়িও এসে জুটেছে। আশেপাশের গা থেকে এসেছে হাট সারাতে। তারা হারাইকে হাজার কথার উপদেশ দেয়। আর কেউ কেউ বলে বেঁচে দাও কসাইকে, হালাল করুক। অমনি রাগী লাল চোখে তাকায় হারায়, মাথাটা দোলায়। কেউ বলে বাগরির গাড়ির ঝাঁক আসবে যখন তাদের গাড়িতে বস্তাগুলো তুলে দিও, আর গাড়িটা একটা গাড়ির পেছনে বেঁধে দিও। তবে রোগা গরুটা? একজন হেসে বলে, রোগা গরুটা আর কতক্ষণ? এই দেখ কাছেই পুকুর পাড়ে ভাগার। হারাইয়ের ঠোঁট কাঁপে, কথা বলে না। চারপাশে এই ভিড় তার দমকে আটকে দিয়েছে। ধনারও দম আটকে দিচ্ছে। চাওয়া চায়, হাওয়া চায়, অনেক হাওয়া। দোহাই বাবা সকল, একটু ঘুরে দাঁড়াও, আমার ঘিয়ে একটু হাওয়া বাতাস দাও। মনে এই করুণ মিনতি বুঝবুড়ি তোলে। চোখ দিয়ে জল গড়ায় নিঃশব্দে একটি অসহায় মানুষ আর একটি রুগ্ন জানোয়ারের। ক্রমে বেলা বাড়ে, কোলাহল বাড়ে। একের পরে এক মানুষ এসে ভিড় করে, তা আর চলে যায়। শেষ কথা বলে যায়। তারপর ভিড় ঠেলে আসে কেউ। আসসালামু আলাইকুম ভাইজান। হারাই তাকায়, সেই দিলজান। টেরি করা তেল চুকচুকে চুল, চিপুকে দাড়ি, গায়ে হাফ শার্ট, বুক পকেটে কাগজ কলম, পরনে চেককাটা লুঙ্গি আর পায়ে পামশু, কাঁধের গামছায় ঠোঁটের পানের রস মুছে হাসে। হারাই চোখ নামিয়ে ধুলোর আগ কাটে। কাল রাতে এই লোকটাই কি তাকে গালমন্দ করেছিল? বিশ্বাস হয় না। মুখে মিঠে হাসি। কি ভাই, কি ঠিক করলে? দিলজান পাশে এসে বসে। কাল সন্ধ্যাবেলায় বলেছিলাম 50, তখন অবস্থা ভালো ছিল। এখন 30-এও রাজি হব কিনা বলা কঠিন। বলুন তাড়াতাড়ি। হারাই গলার ভেতরে বলে, কি ভুল করবেন না, 30 টাকা কম নয়। নিয়ে যেতে যেতে যদি যান বেরিয়ে যায়, সব টাকা বরবাদ কিনা বলুন। আমি রিসিক লিখছি। দেরি যত করবেন তত দুজনারই ক্ষতি। চারপাশ থেকে সবাই সায় দেয়। এক গলায় বলে, দিয়ে দাও, দিয়ে দাও। কেউ বলে, হালাল জিনিস, মানুষের ভোগে লাগুক। ক্যানে শিয়াল শকুনে খাওয়াবে বাপু। এবং ফের দিয়ে দাও, দিয়ে দাও। এই কোরাস ব্যাহুতের মতো ঘিরে ফেলে হারাইকে। দিলজান পকেট থেকে টাকা বের করে, ল্যান, হাত পাতুন। তারপর সে হারাইয়ে আড়ষ্ট হাতে 3টে নোট গুজে দেয়। মুঠোটাও চেপে বুঝিয়ে দেয় এবং ব্যস্তভাবে উঠে দাঁড়ায়। কাকে ডেকে বলে, শিগগির গাড়ি জুতো আন, হাঁটতে পারবে না, জলদি যাবি। তারপর সে ব্যস্তভাবে ধনার কাছে গিয়ে দাঁড়ায়। হারাই টাকা মুঠোই নিয়ে বসে থাকে। দু চোখে শব্দহীন জল বয়ে যায়। একজন বলে, আহা, আর কেঁদে কি হবে ভাই? গোজন্মে খালাস পেল, বেঁচে গেল, তাই মনে করো। তবে হ্যাঁ, ব্যথা তো হবে। পালাজন্তি কত আদর খেয়েছে, ব্যথা বাঁচবে বই কি।
ওরে ভাই, নিজের জোয়ান বেটা যে মরে যায় তার বেলা। হারাই লোকটাকে দেখতে থাকে। একটা ঠ্যাঙা, গোফাচে মস্ত, খালি গা, পরনে মালকোচ করা ধুতি, বগলে তেল পাকানো লাঠি, কোমরে লাল গামছা জড়ানো, খৈনি ডলছে। লোকটা হিন্দু, তা বুঝতে পারে হারাই। খৈনি ডলে সে তালুতে চটার শব্দ করে ফু দিতে দিতে ফের বলে, অনেক লোকসান বাঁচে, যা পাওয়া যায় 2-10 টাকা, এ বাজারে তাই লাভ। বরঞ্চ ওই টাকাটা একটা বাছুর কেনো, ইচ্ছে থাকলেও এইখানে কিনতে পারো, আমার আছে, সস্তা করে দেবো, দেখবে নাকি হে? হারাই মুখ নিচু করে শুধু বলে, বাছুর বড় হতে হতে মনা গড়ে যাবে, আমি ভি গড়ে যাব দাদারে। ভট্টা মাটির বদর হাজির মাঠে গিয়েছিলেন। 1.5 বিঘে জমি রাগ কাটা হচ্ছে। আজই দুপুর বেলা মোষের গাড়িতে মড়াই করা কল আর কড়াই আনা হয়েছে মৌলে থেকে। বাড়ির পাশে বাঁশবনের ভেতরে বসানো হচ্ছে। হাজি গিয়েছিলেন আখ কাটা তদারকে। মাঝ রাত নাগাদ তারই আগ দিয়ে মরশুমের গুড় তৈরির পালাটা শুরু হবে। ইমানদার তীর্থ ফেরত মানুষ, আল্লাহর নেক নজর তার ওপর। গায়ের সব কাজ তাকে দিয়ে শুরু হয়। বিশেষ করে গুড় তৈরিতে আবর পয় অপয় যা ভালো মন্দ সইতের ব্যাপার আছে। জাল দিচ্ছে তো দিচ্ছে, রসও আঠা ধরে না, কিংবা আঠা ধরলো তো এমন ধরা ধরলো চিটে হয়ে গেল। সুকুয়ের দৃষ্টি আছে, দোয়া দরুদ পড়তে হয়, শয়তান খেদাতে হয়, সে অনেক ঝক্কি। বদর হাজি মক্কা থেকে পবিত্র আবে জমজম এনে রেখেছেন। ফুটন্ত রসে একটু ছেটালেন, বরণ ধরে উজ্জ্বল সোনালি। আর কি স্বাদ! বদর হাজির মুখের বচনের মতো স্নিগ্ধ আর মিঠে, ওর মনের মতো নরম। হাজির পরনে হাঁটু অব্দি ঝুল পাঞ্জাবি, গোড়ালির ওপর থেকে লুঙ্গির ঝুল, পায়ে থ্যাপড়া চটি, কাঁধে বিহারের দেওবন্দ শরীফের হলুদ ডোরাকাটা গামছা, এক মৌলবীর কাছে কেনা। তিনি সেখানকার বিখ্যাত মাদ্রাসায় সবে পাশ দিয়ে এসে ভট্টা মাটিতে মক্তব খুলেছেন, ডেরা গেড়েছেন হাজি সাহেবের দলিজ ঘরে। আর বদর হাজির মাথায় আরবি গোল টুপি, মক্কার বাজারে কেনা, হাতে এনামেলের বদনা। আখ কাটা মুনিসদের মিঠে কথায় তম্বি করে চলে এসেছেন রাস্তার ধারে, পুকুর পাড়ে। তাল গাছগুলো ন্যাড়া করে পাতা কাটা হয়েছে, সেগুলো দিনমান রোদে কদিন ধরে শুকোচ্ছে। গুড়ের চুলোয় জ্বালানি হবে। হাজি রোজ দুবেলা এসে একটা একটা করে গুনে যায়। একটু আগে বিকেলে নামাজ সেরে পাতা গুনেছেন। হঠাৎ চোখ গেল রাস্তায়, থমকে দাঁড়ালেন। একটা গাড়ি আসছে, তার জোয়ালের একদিকে গরু, অন্যদিকে মানুষ। গাড়ির ধুড়িতে তেল পড়েনি, কোকো আওয়াজ বেরোচ্ছে। লোকটা রোগা, পরনে ময়লা লুঙ্গিটা বেসরম ভাবে কাছা মারা, 2 জাং আর পাছার অনেকটা উদম। কবর থেকে মরা মানুষ উঠে এসে যেন গাড়িতে বাওয়ালি টানছে, এ বড় তাজ্জব। বদর হাজি নানা জায়গায় ঘোরা মানুষ, কলকাতার মানুষ টানার ঠেলা গাড়ি আর রিক্সা দেখেছে, কিন্তু ভট্টমাটির পথে এমন কখনো দেখেনি। জিপ চুকচুক করে বলেন, আহা বেচারা, তার মন এমনিতেই নরম। গরিব মিসকিনকে ভিক্ষা দেন, মুসাফির দেখলে ডেকে খাওয়ান। ভাইরে, এ সংসার কদিনে 1 পা গড়ে দিয়েছি। নাদুস নুদুস শরীরে ধুপধুপিয়ে বদর হাজি উঁচু পুকুরপাড় থেকে রাস্তায় নেমে গেলেন। মিঠে গলায় বললেন, বাড়ি কোথা বাপ? হারায় দাঁড়ালো, শুকনো ঠোঁটে একটু হেসে সালাম বলে ক্ষীণ স্বরে, চোখের কোনায় গর্ত, ফের নাম বলে, ধাম বলে। মেদিপুরের বাজার থেকে গাড়ি ছেড়েছে, দুপুরে নামাজ পড়ে চিড়ে গুড় দিয়ে খিদে মিটিয়েছে, সেই সব কথাও বলে। বদর হাজিকে তার মেহেরবান মনে হয়। মনের সব দুঃখ খুলে বলেছে ইচ্ছা করে, কিন্তু শরমের চাপে ধনাকে বেচার কথাটা লুকোয়। শুধু বলে, বাওয়ালি গরুটা রাস্তায় মারা পড়েছে। বদর হাজি সব শুনে জিভ চুকচুক করে বলেন, আহা, তাহলে তো বড়ই মুশকিল। কিন্তু বাড়ি বললে তো সেই পদ্মার ধার, শিমুলকেষ্টপুর, সে তো কমপক্ষে 20 কোষের মাথা, 2 নদীর পাড়, 3 নদীর কিনারে। জি হ্যাঁ, হারাই খুব সায় দেয়। বদর হাজি একটু রাগ করে বলেন, বলছো তো জি হ্যাঁ, তোমারা বাঘরে গারোয়ান বেজায় বোকা। হারাই খালি দাঁত বের করে, এই এক কাম করো। জি। মুশকিল আসান হাজি সাহেবের কথা শুনে হারাই বড় প্রত্যাশায় তাকিয়ে থাকে। হাজি বলেন, আমার ওখানে তোমাদের বাঘরির একদল গারোয়ান এসেছে, আজ রাতেই উয়ারা চলে যাবে বলছিল, বুঝলে? জি, আমি বলে দিব উয়াদের, কারুর পেছনে জুতে দিও গাড়ি, ওই তো কখন
কখান বস্তা, কি আছে ওতে ধান বাবজি? বাবজি শুনে দয়ালু বদর হাজি বলেন, দেখো দিকিনি কি বিপদ, আমন একলা দল ছাড়া হয়ে আসে রে বাবা। সুখে দুঃখে আবেগাপ্লুত হারায় বলে, চণ্ডীতলা চারু মাস্টারদের বিটির বিবাহ হবে ফাগুন মাসে। আমার একটা ভাইয়া ছিল, তিনি কথা দিয়ে এসেছিল বিভার কুমড়া কলায় যা লাগে দিবে। ভাইয়ের জবান বাবজি হাজি সাহেব, সেই ভাই আমার এখন গড়ে। সে চোখ মোছে, নাক ঝাড়ে। হাজি বলেন, এসো এসো, কপালের ফের আর কি। আর কখনো অদূরে থেকে অমন করে একা এসো না। শিমুলের কেষ্টপুর সে কি এইখানে? 2 নদীর পার, তিনি নদীর কিনারে সেই লাল গোলার মুখে। ওপারে গোদাগাড়ি ঘাট, জেলা রাজশাহী। ওই সেদিকেও স্টিমার চলতো, কি সব হেদু পাকিস্তান করে গোল বাঁধালে। বদর হাজি আগে আগে হাঁটেন, পদ্মা পাড়ের গল্প বলেন। পাকা মানুষ, কত দেশ ঘুরেছেন। আর দেখ বাপ, দেশচরা মানুষের কাছে সব বিদ্বেষী আপন। কত জায়গায় গিয়ে ঠেকেছি, আলাপ পরিচয় হয়েছে, কুটুম্বিতে করেছি, তাই বিদেশি সবাই আমার মেহমান অতিথি। যা আছে খোদার ফজলে তাই খেতে দিই। 4টি ডাল ভাত খাবি বাপ? শরম করিস না, তুই আমার মেহমান। দলিজ ঘরের সামনে মস্ত চটান, খামার বাড়ি। শীতের ধানটা ওইখানেই টাঙানো হয়েছে, চকচকে গোবর লেপা মাটি। একপাশে খড়ের পালা সার, খামারের কোণার দিকে বাঘরে গারোয়ানদের গাড়িগুলো রয়েছে। মাথার ওপর ডালপালা ছড়ানো শিরিষ গাছ। ইটের উনুন জ্বালিয়ে গারোয়ানরা রান্না বান্না করছে। রাতের নামাজের পর খেয়ে দিয়ে গাড়ি ছাড়বে। হারাই কিন্তু নিরাশই হলো, ওরা যাবে কাতলামারির দিকে। বহরমপুর থেকে ছাড়াছাড়ি হবে, তখন ফের হারাইকে গাড়িটা আনতে হবে। শেষে ভাবলো, যদ্দূর যাওয়া যায়, পথে যদি কপাল গুনে নিজের এলাকার কোনো দল পেয়ে যায় ভালোই হবে। দল বেঁধে সবাই নামাজ পড়ে এলো পাশের মসজিদে। তারপর ওরা খেতে বসলো গাড়ির কাছে। হারাই বদর হাজির মেহমান, বড় আশায় সুখে মনটা চনমন করছে। ঘরের ভেতরে তক্তাপোষে নকশা আঁকা সাদা দস্তরখানা পড়লো। মৌলবী হাত ধুয়ে তৈরি হয়ে বসলেন। বদর হাজি ডাকলেন, আয় বাপ হারুন আলী। হারাই সংকোচে একপাশে বসলো। আমির বড় লোকের সঙ্গে জীবনে প্রথম সে খাচ্ছে। জীবনের সব দুঃখ বঞ্চনা, হারানোর শোক, ক্ষোভ আর ধনামৃত্যুর কথা সে ভুলে গেল। তার সামনে বিশাল খাঞ্চায় ভরা শাহদানার স্তূপ, সাদা ঝকমকে সাধু সুগন্ধ রাড়ি অন্ন। বাড়ি ফিরে বউ ছেলেপুলের কাছে কত গল্পই না করবে হারায়। তার বংশে এটা গল্প হয়ে থাকবে বই কি। এই বংশের এক পুরুষ আমির বড় লোকের সঙ্গে বসে একই খাঞ্চে থেকে ভাত আর একই বাটি থেকে তরকারি তুলে খেয়েছিল। শরীয়ত মতে খেতে বসে খামোকা কথা বলতে নেই, তবু বদর হাজি একটু গপ্পে মানুষ। হঠাৎ হেসে মৌলভী সাহেবকে বলেন, আপনার বরাতে ছিল? তারপর মেহমান হারাইয়ের দিকেও তাকান, তোরও বরাত বাপ? হারাই মুখ তোলে। মৌলভী বলেন, জি। বদর হাজি একটা প্রকাণ্ড চিনেমাটির বাটি থেকে চামচে করে কি একটা তরকারি তুলে আগে মৌলভীর থালায় দেন, তারপর কয়েকটা টুকরো তুলে হারাইয়ের থালায়, শেষে নিজের থালায় নিলেন। তারপর হাসতে হাসতে বলেন, আমাদের গায়ে এ এক জ্বালা, হেদু জমিদার মাটি, বাপ পিতামোর আমল থেকে চলে আসছে এই নিয়ম। এ মাটিতে হালাল হয় না। মৌলভী বলেন কি? এ তো বেআইনি, তাছাড়া এখন জমিদার কোথা? আইন বেআইনের কথা লয় মৌলভী সাহেব। বদর হাজি বলেন, জমিদারের সাথে প্রজার বাপ বেটার সম্পর্ক ছিল, বাপ দাদা জবান দিয়ে গেছে তেনার কাছে, সেটাই হলো গিয়ে বড় কথা। তাছাড়া ভট্ট মাটিতে পেরায় সব লোকই পরজি, গরুর গোশত খায় না। আপনি নতুন এসেছেন, বিয়ে শাদির খানা হলে দেখবেন বলবে, ভাই সকল কে কে পরজি আছো হাত তোলো, দেখবেন 100টা হাত খাড়া হবে আসমানে। বদর হাজি হা করে হাসেন। মৌলভী সাহেব গম্ভীর মুখে মাথা নাড়েন, এটা বেসরা ঠিক না। হাজি বলেন, তো কি আর করা, মাঝে মাঝে সেই মেদিপুর হালাল হয়, লুকিয়ে চুরিয়ে কেউ কিনে এনে খায়। আমার ভাগ্নে বেটা একেবারে গোখাদ। আজ হাটবার ছিল, দিলজান একটা হালাল করেছে শুনে নিয়ে এসেছিল, তা দেখেছি, ভালোই হলো। আপনি আছেন আর আমার মেহমান বেটা আছে, মেহমানেরও খাতির হলো। হারাই টুকরোটা মুখে পড়েছিল, আচমকা নড়ে ওঠে, তারপর তক্তপোষের নিচে থুথু করে ফেলে দেয়। হতবাক হাজি বলেন, ও বাপ, তুইও পরজি নাকি? তা বলিস নাই কেন? আছে চিছি। হারাই মুখে হাত চেপে নেমে যায় আসন ছেড়ে, ছিটকে বাইরে যায়। বাইরে তার ওয়াক তোলার শব্দ। খাওয়া ফেলে বদর হাজি দৌড়ে যান। গিয়ে শোনেন যেন বমি তোলার ওয়াক নয়, তার আধবুড়ো বাঘরে মেহমান বুকে হাত দিয়ে বারান্দায় ধারে বসে হাহা করে বুক ফেটে কাঁদছে। হাজি বলেন,
ও বাপ, তো কি হলো, শরীর খারাপ? হারাই ভাঙা গলায় বলে, হে হাজি সাহেব, আমাকে হারাম খাওয়ালেন। অমনি ভেতর থেকে মৌলভী বেরিয়ে গর্জন করেন, এই কমবখত, এই বেসরা উল্লুক, তোর মুখ না পায়খানা? ও কি বলছিস? হালালকে হারাম বলছিস? তবা তবা, নাউজুবিল্লাহ। হারাই কথা কানে নেয় না। বারান্দা থেকে নিচে নেমে রাতের আবহ মণ্ডল এফোর ওফোর করে বলে, আমাকে হামারি ব্যাটার গোস্ত খাওয়ালেন? এই হাজি সাহেব, আমার ভেতরটা জ্বলে খাক হয়ে গেল গে। এক পদ্মার পানিতেও এই আগুন নিভবে না গো। বদর হাজি হাসতে হাসতে বললেন, বাঘরে ভূত কাহাকা। মৌলভী বলেন, জাহান্নামী হগে। হাদিসে লেখা আছে, হালালকে হারাম আর হারামকে হালাল করে যে তার পিঠে 40 কোড়া মারো। বাঘরে গারোয়ান দল লণ্ঠনের আলোয় ভাত খেতে খেতে এদিকে মুখ তুলে তাকিয়ে আছে, কিছু বুঝতে পারে না। দলিজ ঘরের দিকে আবছা আলো অন্ধকার একটা লোক জবাই করা প্রাণীর মতো ধরফর করছে। পশ্চিম দেশ থেকে চলেছে এই পথ পূবের দেশে। সোনালি মাটির একলা থেকে সাদা গুঁড়ো দুধের মতো নরম মাটির এলাকা। কালো পিচে ঢাকা এই আঁকা পাকা পথ চলেছে ভাগীরথী পেরিয়ে, ভৈরব পেরিয়ে পদ্মা সীমান্তের দিকে। আজ রাতে এই পথে চারু মাস্টারের বেহালা বাজছে করুণ সুরে। চারু মাস্টারের বিটির বিবাহ হবে ফাগুন মাসে। দোলাই বলেছিল সে বিবাহ সব কুমড়া আর কলাই দেবে। দোলাই এখন পদ্মার পারে গাব গাছের তলায় মাটির ভেতরে শুয়ে আছে। তার বড় ভাই হারায় ফিরে আসছে সেই কুমড়ো আর কলাই দিয়ে, নিয়ে আসছে কিছু রাড়ি ধান আর চারু মাস্টারের বেহালার সুর। সে দেখেছে নক্ষত্র ভরা আকাশের ঈশান কোণে এক ছবি। দূরের গায়ে পাটকাঠির বেড়ার ধারে লম্বা হাতে দাঁড়িয়ে আছে কলিমুদ্দিনের মা, হারাইয়ের বহু। তার পায়ের কাছে মাটির পদ্মার জল ধনামনার পা ধুয়ে দেবে বলে দাঁড়িয়ে আছে, স্পষ্ট দেখা যাচ্ছে।